নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। শুভ সকাল। আজকে বৃহস্পতিবার, তো সকাল সকাল স্নান হয়ে গেছে। এখন বাজে 7:30, একটু আগে স্নান হয়ে গেছে। আর এনপিএ ঘরে আমি প্রিয়াঙ্কা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বিছানা তোলা হয়ে গেছে। আজকে ব্ল্যাঙ্কেটটা এই সাইডে রেখেছি, বালিশগুলো ওই সাইডে রেখেছি, রোদ লাগে জানালাটা খুলে। এখানে আমি আলপনা দিতে বসেছি, তো চলো পুরো আলপনাটা দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি কেমন হয়েছে। তোমরাও জানিও কেমন হয়েছে। আমি ভালো দিতে জানি না, তাও চেষ্টা করলাম। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করি, আশা করি ভালো লাগবে। আলপনা কমপ্লিট। তো কেমন হয়েছে জানিও। প্রত্যেকটা দরজাতে দিয়েছি, কিন্তু এটা সামনের দরজাটায় বড় করে দিয়েছি, এটাই দেখালাম। এখানে পুজোর জোগাড় করা আছে, ব্রাহ্মণ আসার পরে পুজো হবে। আজকে বৃহস্পতিবার, তাই লক্ষ্মী পুজো হবে, প্রত্যেকের বাড়িতেই হয়। চলো এখানে ফল সব কিছু জোগাড় করে রাখা আছে। ফলগুলো কাটা নেই, ফলগুলো ব্রাহ্মণ আসলে তখন কাটবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। সবার বাড়িতেই অঘ্রাণ মাসে যে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোটা হয়, বাড়ির মেয়েরাই করে। আমি বেশিরভাগটাই শুনেছি বাড়ির মেয়েরাই করে।
বেশিরভাগটা কেন সবার বাড়িতে বাড়ি মেয়েরা, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমার বাবার বাড়িতে 2 জায়গাতেই লক্ষ্মী পুজো তো ব্রাহ্মণ দিয়েই করা হয়। পুরো অগ্রহায়ণ মাসে পৌষ মাসের লক্ষ্মী পুজোগুলো ব্রাহ্মণ দিয়ে করা হয়। বাকি মাসগুলোর যে 10টা মাস তার লক্ষ্মী পুজোগুলো নিজেরাই করে, কিন্তু এগুলো ব্রাহ্মণ দিয়েই করানো হয়। তো কাদের বাড়িতে ব্রাহ্মণ দিয়ে করানো হয়, কাদের বাড়িতে নিজেরা করো, প্লিজ একটু কমেন্ট করে জানিও সবাই। তো পুজো হয়ে গেছে, এবার ঠাকুরকে ওপরে তুলে দিচ্ছি, লক্ষ্মী গণেশকে। আর নিচে রাখলে ছোঁয়াছুঁই হবে, যেহেতু ছোঁয়া চলবে না। আবার পরের বৃহস্পতিবার ব্রাহ্মণ আসবে, দিয়ে নিজেই নামাবে, দিয়ে পুজো করবে, আবার তুলে দেবে। তো এভাবেই পুরো চলতে থাকবে। পুজো সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মেয়েকে আনতে যাবো, সেই জন্য রেডি হচ্ছি। জানালার লাইটটা পড়ছিল বেশি, এই জন্য দরজাটা লাগিয়ে দিলাম। চলো তাড়াতাড়ি রেডি হয়নি। দেখো, সকালে আমি বিছানাটা গোছালাম, মেয়েকে ছেড়ে দিয়ে আসার পরেই আমার বর আবার ঘুমিয়েছে। বিছানার এই অবস্থা, এখন সময় নেই, পুজো হয়েছে করতে করতে লেট হয়ে গেছে। মেয়েকে আনতে যাব, আসার পরে আবার বিছানা গোছ করবো। চলো, চাবি নিয়ে নিলাম, রেডি। চুলটা ছেড়ে যাবো যেহেতু ভিজে আছে। চলো পরে কথা হচ্ছে।
তার আগে বিছানা থেকে নাইটিটা পরেছিলাম, নাইটিটা আবার আসবো, বাড়িতে এসে পরবো। গামছাটা মেলে দিই, তালা দিয়ে দিচ্ছি। টোটোতে উঠে পড়েছি, যাচ্ছি। হেঁটেও যাই কোনোদিন টোটোতে যাই, যেদিন দেরি হয়ে যায় সেদিনকে টোটোতে যাই। বাড়ি চলে আসছি, তারপরে আর ভিডিও করা হয়নি। তো রান্না কমপ্লিট কেন, খাওয়া কমপ্লিট। আমার মেয়ের শ্বশুর খাওয়া গেছে, আমার বর খাবে। ভিডিও করতে অনেক ভুলেই গেছিলাম যে কী কী রান্না হয়েছে ভিডিও করব। তারপর খাওয়ার পরে মনে পড়তে ভিডিও করলাম। তো আজকে যেহেতু নিরামিষ, পনির তরকারি হয়েছে আর আলু ভাজা হয়েছে। শাশুড়ি মা যেহেতু ভাত তারা খাবেন না, তো শাশুড়ি মা দুপুরবেলা সাবু খেয়ে নিয়েছিলেন। তো রাত্রে হয়েছে সিমাই, ঘুগনি, লুচি। তো ভিডিওটা এখানে পর্যন্ত। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো সবাই। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সবার বাড়িতেই পুজো কি এইরকমই হয় না? আমাদের বাড়িতেই হয়, মানে বাড়ির মেয়েরাই করো না ব্রাহ্মণ দিয়ে করো, সেটা একটু কমেন্ট করে জানিও।